নিজেকে ভুলেছিলাম, চিন্তা করো না, তোমার ফারহান তোমার কাছেই থাকবে। সে কিছু বলল না, শুধু এক ভিন্ন দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। হয়তো বুঝে ফেলেছিল আমি আর সেই আগের মতো নেই। আজ সারাদিন আমি রান্না করে ব্যস্ত থাকিনি। আমি একটা বই নিয়ে বারান্দায় বসেছিলাম, এক কাপ চা, একটা গল্পের বই, আর আমি নিজে। ফারহান ফিরল সন্ধ্যায়। অরিন দরজা খুলে দিল, মুখে চিরচেনা উচ্ছ্বাস। আমি ওদের দিকে তাকালাম না, আমার চোখ ছিল বইয়ের পাতায়। সেই দিনই প্রথম ফারহান আমার দিকে তাকিয়ে একটু থমকালো। তারপর সে বলল, তুমি হঠাৎ এমন সাজে কোথাও বেরোবে? আমি শান্ত গলায় বললাম, না, আমি আজ নিজের জন্য সময় নিয়েছি। এক মুহূর্ত থেমে সে বলল, না কিছু। কিন্তু আমি বুঝে গেলাম আমার এই পরিবর্তন হয়তো চোখে পড়েছে। রাতে যখন সে আমার ঘরে এলো, আমি বললাম, শোনো ফারহান, আমি থাকবো, কিন্তু এখন থেকে আমি আমার মতো করে বাঁচবো। তোমার রানীর মতো নয়, আমার মতো। তুমি প্রেম করো, আমি সম্মান চাই। আমি প্রেম পাইনি, তাই অপমান চাই না। ফারহান কিছু বলল না, তবে তার চোখে কিছু একটা কেঁপে উঠেছিল। হয়তো একটু অপরাধবোধ, হয়তো বিস্ময়। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু চোখে জলও আসেনি। ভেতরে একটা অদ্ভুত নীরব শক্তি অনুভব করছিলাম, যেন বহুদিন পর আমার হারানো আমিটাকে খুঁজে পেয়েছি। ওটাই ছিল নিজের প্রতি ভালোবাসার প্রথম দিন। শান্ত, নিঃশব্দ, কিন্তু অনেক দৃঢ়। ফারহান আর অরিন যখন একসাথে বাগানে হাঁটতো, তখন আমি আমার বারান্দার একটা কোণে বসে থাকতাম, কাউকে কিছু বলতে পারতাম না। ফারহানের ভেতরে যেন আমার একটু স্থান নেই। ওরা যেন দুটো আলাদা প্রাণী, আর আমি শুধু একটা ছায়া। অনেক হয়েছে অন্যের ছায়া হয়ে থাকা। আমি আর ওদের ছায়া হতে পারবো না। এবার আমি হাঁটবো নিজের ছায়া হয়ে। আমারও আলাদা একটা জীবন হতে হবে, নিজের নাম, নিজের স্বপ্ন, নিজের গন্তব্য। সেদিন থেকে আমি ছোট ছোট কাজ শুরু করলাম। একটু একটু করে বাইরে যাওয়া শুরু করলাম। ছোট ছোট শপিং, এক কাপ কফির জন্য বসা, বাসা থেকে বের হওয়া। একদিন এক আপুর একটা ভিডিও দেখলাম, সেখানে আপুটা বলল, মেয়েরা নিজের জন্য সময় দিতে শেখো, নিজের ক্ষমতা বাড়াও। তার কথা শুনে মনে হলো আমারও ক্ষমতা বাড়ানোর সময় হয়েছে। ঘরে ফিরলে ফারহান দেখতো আমি আগের মতো কেবল নীরব স্ত্রী নই, আমি হয়ে উঠলাম একজন নারী, যার মনে চাওয়া আছে। অরিনু দেখে আমার বদলে যাওয়া মনোভাব। সে আমার সাথে কথা বলল, কখনো হাসতো। মনে হলো আমি ওদের কোলাকুলি থেকে একটু দূরে সরে আসছি, নিজের জন্য নতুন জীবন গড়েছি। রাতে ঘুমাতে যেতেই নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখি। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে তার নিজের জন্য দাঁড়িয়েছে। বাড়ির ভেতরটা আজ অন্যরকম শান্ত। ফারহান অফিসে আর অরিন বাইরে বেরিয়েছে। আমি একা একা বই পড়ছিলাম, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে। তুমি আর আগের মায়া নও, তুমি কেমন যেন নিজেকে বদলে নিচ্ছ।